ওকে, তো আমরা আমাদের নেক্সট ভিডিওতে চলে এসেছি। আমরা এই ভিডিও থেকে রাসায়নিক বন্ধন সম্পর্কে, এই চ্যাপ্টার সম্পর্কে, বিভিন্ন টপিক সম্পর্কে জানা শুরু করব। এবং আমি বলেছিলাম এইবার আমরা যেটা করব, যে সকল টপিক রিলেটেড আছে সে সকল রিলেটেড টপিক গুলো একসাথে শেষ করে ফেলবো, যাতে আমরা চ্যাপ্টার তাড়াতাড়ি শেষ করতে পারি। ঠিক আছে, তো আমরা এই ভিডিওতে জানবো আসলে এই রাসায়নিক বন্ধন, যেটা আমাদের চ্যাপ্টারের নাম, সেই রাসায়নিক বন্ধনটা আসলে কি। ঠিক আছে, এবং এই রাসায়নিক বন্ধন কত প্রকার ও কি কি একবারে ইজিলি জানবো, ইজিলি বুঝে ফেলবো। তো দেখেন, এটা আর অতি সংক্ষিপ্তর 1 পড়ব এবং অতি সংক্ষিপ্তর 6 নাম্বার, এই দুটা কোশ্চেন আমি পড়াবো। এবং এই অতি সংক্ষিপ্তর প্রশ্ন 1 এবং 6 যে আমি পিডিএফ ও এইভাবেই লিখে রেখেছি এবার, যাতে কারো বুঝতে কোনো হ্যাসেল না হয় যে আসলে কি পড়াচ্ছে এবং কোনটা কোনটা শেষ হচ্ছে। হ্যাঁ, অনেক কমপ্লেন আসে যে ম্যাডাম আগে এটা পড়াইছেন, তারপরে জাম দিয়ে আরেকটা জায়গায় চলে গেছেন। ঠিক এই কনফিউশনটা কিন্তু দূর করার জন্য আমি এইভাবে লাল কালি দিয়ে নিচে দাগ দিয়ে দিয়েছি যে এখানে আসলে অতি সংক্ষিপ্ত প্রশ্নের 1 এবং 6 নাম্বারটা আমি পড়াচ্ছি। ঠিক আছে, তো রাসায়নিক বন্ধনটা আসলে কি। তো রাসায়নিক বন্ধন সম্পর্কে আপনারা অনেক কিছু ইতিমধ্যে দেখে এসেছেন। ঠিক আছে, এটা একবারে ইজি একটা ব্যাপার। হ্যাঁ, আমরা অনেক কিছু এটা সম্পর্কে অলরেডি দেখেছি, যে দুইটা পরমাণুর মধ্যে যখন কি হয়, বিক্রিয়া ঘটে, এদের মধ্যে ইলেকট্রনের আদান প্রদান ঘটবে, তাই তো। ইলেকট্রনের আদান প্রদান আবার দুইটা বা তিনটা ভাবে হতে পারে। এমন হতে পারে যে ইলেকট্রনটা পুরোপুরি দিয়ে দিছে, ঠিক আছে, ইলেকট্রনটা দিয়ে দিতে পারে এক, কিংবা ইলেকট্রনটা পুরোপুরি না দিয়ে তারা শেয়ার করতে পারে। ঠিক আছে, তো এই যে ব্যাপারটা, ইলেকট্রন কি সম্পূর্ণভাবে আরেকটা পরমাণুকে দিয়ে দিছে, তারপর নিজে অষ্টক পূরণ করছে, এও অষ্টক পূরণ করছে, এটা নাকি না, এরা দিয়ে দেয় নাই, এরা পরস্পর কাছে এসে একই ইলেকট্রন দুজনে কি করতেছে, শেয়ার করতেছে। এইগুলা যেই ব্যাপার আছে, যেগুলোর মাধ্যমে রাসায়নিক বন্ধন গুলো হচ্ছে, এই যে বিভিন্ন প্রসেস ওয়ে, এগুলাকেই কিন্তু আসলে রাসায়নিক বন্ধন বলে। এবং দেখেন এখানে এটাই লেখা আছে যে ইলেকট্রন আদান প্রদান, আদানও করতে পারে, প্রদানও করতে পারে, কিংবা ভাগাভাগি, যেটাকে আমরা ইংরেজিতে শেয়ারিং বলি। তো ভাগাভাগি বা শেয়ার করার মাধ্যমে যে আকর্ষণ বল পরমাণু সমূহকে একত্রিত করে অণু তৈরি করে, সেই আকর্ষণ বলকে রাসায়নিক বন্ধন বলে। একবারে ইজি হিসাব। ঠিক আছে, ইলেকট্রন আদান প্রদান করতেছে নাকি শেয়ার করতেছে, এবং এই শেয়ার আদান প্রদানের ফলে এদের যে আকর্ষণ বলটা ক্রিয়েট হলো, এবং এই আকর্ষণ বলের ফলে যে পরমাণু সমূহ টুস করে একত্রিত হয়ে গেল এবং নতুন একটা অণু তৈরি হলো, এই আকর্ষণ বলটাকে আমরা আসলে কি বলতেছি, রাসায়নিক বন্ধন বলতেছি। ঠিক আছে, যে আকর্ষণ বলের কারণে এরা একজন আরেকজনকে ইলেকট্রন দিচ্ছে, একজন আরেকজনের সাথে ইলেকট্রনটা শেয়ার করছে, সেই আকর্ষণ বলটাই হলো রাসায়নিক বন্ধন, যা আমাদেরকে দুইটা পরমাণুকে মিলিয়ে মিলিয়ে নতুন নতুন বিভিন্ন রকম যৌগ, নতুন নতুন যৌগ আমাদেরকে গিফট করতেছে। ঠিক আছে, তো এইটা হলো রাসায়নিক বন্ধনের সংজ্ঞা, এটা আপনারা ইজিলি পারবেন। এবং এই ক্লাসটা আমার আছে যে এই ব্যাপার নিয়ে আপনাদের সাথে কথা বলতে হবে না। ঠিক আছে, তো 2 নাম্বার যে টপিকটা এখানে আছে আমাদের অতি সংক্ষিপ্ত 6, সেটা হলো রাসায়নিক বন্ধন কত প্রকার। ইলেকট্রনের বন্ধনের উপর নির্ভর করে রাসায়নিক বন্ধনকে আসলে 3টা ভাগে ভাগ করা হয়। কয়টা ভাগে? 3টা ভাগে। একটা হলো আয়নিক বন্ধন, একটা হলো সমযোজী বন্ধন, আরেকটা হলো সন্নিবেশ সমযোজী বন্ধন। ঠিক আছে, তো আয়নিক বন্ধনটা আপনারা চিনেন। ঠিক আছে, যদি নাও চিনে থাকেন আমি বলার সাথে সাথেই চিনবেন। সেটা হলো ওই যে দুইটা পরমাণু থাকে, এখান থেকে ইলেকট্রন যদি জাম্প দিয়ে এখানে চলে আসে, সেটা হলো আয়নিক বন্ধন। যে জাম্প দিয়ে ইলেকট্রন চলে গেছে, এটা হলো আয়নিক বন্ধন। সমযোজী বন্ধন, এটাও আপনারা চিনেন। ইলেকট্রন জাম্প দিয়ে চলে যায় না, ইলেকট্রন কি করে, কাছাকাছি এসে শেয়ারিং করে, যেটা শেয়ার করতে থাকে, সেটা হলো আমার সমযোজী বন্ধন। ঠিক আছে, আপনারা যেটা একটু চিনেন না কিংবা যেটা আপনারা জানবেন নতুন, সেটা হলো সন্নিবেশ সমযোজী বন্ধন। এইটা আপনারা নতুন জানবেন, বাকি দুইটাই আপনারা জানেন। এবং আপনাদের জন্য খুশির সংবাদ হলো এই দুইটা নিয়েই ম্যাক্সিমাম কোশ্চেন এবং ম্যাক্সিমাম বোর্ড কোশ্চেন এই দুইটা নিয়েই হয়। সন্নিবেশ সমযোজী বন্ধন এটা শুধুমাত্র অতি সংক্ষিপ্ত প্রশ্ন 2 মার্কের জন্য আসে। এটা নিয়ে কোনো বড় প্রশ্ন নাই, এটা নিয়ে কোনো সংক্ষিপ্ত প্রশ্ন নাই। ঠিক আছে, এটা নিয়ে কোনো বড় প্রশ্ন আসবে না, সংক্ষিপ্ত প্রশ্ন আসবে না, এটা নিয়ে তেমন একটা টেনশন না করলেও চলবে। আয়নিক বন্ধন এবং সমযোজী বন্ধন সম্পর্কে আমরা জানবো। তো ঠিক আছে, আমরা আমাদের নেক্সট ভিডিওতে আয়নিক বন্ধনটা আসলে কি, এই 3 নাম্বার অতি সংক্ষিপ্ত প্রশ্ন করব, এবং আয়নিক বন্ধনের উদাহরণ সহ ব্যাখ্যা দেখব, এবং সোডিয়াম ক্লোরাইডের ভিতরে কিভাবে সোডিয়াম এবং ক্লোরাইডের মাঝে আয়নিক বন্ধনটা সৃষ্টি হয় সেটা জানবো। সাথে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন আয়নিক বন্ধন কি, এর বৈশিষ্ট্যটাও জেনে নিব। ঠিক আছে, এইখানকার 3টা বড় বড় টপিক আমরা নেক্সট ভিডিওতে শেষ করে ফেলবো, যাতে আমরা আমাদের মিড টার্ম এক্সামে একবারে ভালোভাবে একটা প্রিপারেশন নিতে পারি। তো এই হিসাবে আমি আগাবো। ঠিক আছে,
তো এর পর্যন্ত আমরা নেক্সট ভিডিও আসার আগ পর্যন্ত আমরা কি করব, ভালো থাকবো, সুস্থ থাকবো এবং কেমিস্ট্রি পড়তে থাকবো। ধন্যবাদ সবাইকে।